আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ জামানার মালহামাতুল কুবরা যুদ্ধ, যা কিয়ামতের পূর্বে মুসলমান বনাম ইহুদিদের মধ্যে ঘটবে। যে রক্তক্ষয়ী যুদ্ধে আল্লাহ তাআলার অশেষ রহমতে মুসলমানরা শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনবে এবং ইহুদিরা ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তখন সমস্ত প্রাণী আর জড় পদার্থগুলোকে বাক শক্তি দান করবেন। তারা আল্লাহর কুদরতে কথা বলবে এবং ইহুদিদেরকে মুসলমানদের কাছে ধরিয়ে দিতে সাহায্য করবে। তখন সারা দুনিয়ার মধ্যে একমাত্র গারকাদ নামক গাছ তাদেরকে মুসলমানদের হাত থেকে রক্ষা করবে, যে সম্বন্ধে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আয়াত নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে অবগত করেছেন। ইসলামের এই ভবিষ্যৎবাণীগুলো জেনে রাখা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, তাহলে চলুন আজকের আলোচনা সম্পর্কে বিস্তারিত জেনে আসি। যুগে যুগে মহান আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদেরকে হত্যা করা সহ দুনিয়ার বুকে বিভিন্ন ফিতনা ফাসাদ করেছে বনি ইসরাইল জাতি। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িতও হয়েছে তারা। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনি ইসরাইলের এমন পরিণতির ব্যাপারে আল্লাহ তাআলা আগে থেকেই পবিত্র কোরআনে বর্ণনা করে রেখেছেন। সূরা বনি ইসরাইলের 4 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। আমি বনি ইসরাইলকে কিতাবে সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ ওয়া'দু উলাহুমা বা'সনা আলাইকুম ইবাদাল লানা উলি বা'সিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়া'দান মাফউলা। অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। তারপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এবং এ ওয়াদা পূর্ণ হবারই ছিল। আয়াত নম্বর 6, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। আয়াত নম্বর 7, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং তোমরা যদি মন্দ করো তাও নিজেদের জন্যই করবে। অতঃপর যখন দ্বিতীয় সে সময়টি এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য বানিয়েছি কয়েদখানা। সূরা বনি ইসরাইলের এই আয়াতগুলো থেকে বোঝা যায় ইহুদি জাতি দুনিয়ায় দুবার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, অতঃপর আল্লাহ তাআলা তাদের পরাজিত করবেন। মুফাসসিরগণের ধারণা প্রথম ঘটনাটি ইতোমধ্যেই ঘটে গেছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে বনি ইসরাইলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে দেন অ্যাসিরিয়ানরা। নব্য অ্যাসিরিয়ান রাজা
তৃতীয় তিগলাক পিলেসার এবং পঞ্চম সালমানেসার এই ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন। তখন জেরুজালেমও দখল করে নিয়েছিলেন এসরিয়ান রাজারা। এরা ছিল হযরত দাউদ আলাইহিসসালামের তৈরি করা সাম্রাজ্যের শেষ সম্রাটগণ ও তাদের পতনকাল। সূরা বনী ইসরাইলের ৬ নম্বর আয়াত দ্বারা বোঝা যায় যে প্রথম ধ্বংসযজ্ঞের পরে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার দুনিয়ায় ক্ষমতা ও ধন সম্পদ দান করবেন। ধারণা করা হয় গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে এই বনী ইসরাইল জাতি। তবে বর্তমান জামানার মুফাসসিরগণের মতে কোরআনে বর্ণিত দ্বিতীয় ঘটনাটি এখনো ঘটেনি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংঘটিত হবার আগে ইহুদিদের সাথে মুসলমানদের মালহামাতুল কুবরা যুদ্ধ অনুষ্ঠিত হবে এবং এই যুদ্ধে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন সহ সারা বিশ্ব জয় করবে এবং পৃথিবীতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসসিরগণ মনে করেন এটাই হবে বনী ইসরাইলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা। এবার আসুন আমরা হাদিসের আলোকে গারকাদ গাছ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি ফায়াকুলুল হাজারু আওয়াশ শাজার ইয়া মুসলিমু ইয়া আবদাল্লাহ হাযা ইয়াহুদিয়্যুন খালফি ফাতাআলা ফাকতুলহু ইল্লাল গরকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইয়াহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে এবং মুসলিমগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে। তখন সেই পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইয়াহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামক গাছ তাদেরকে দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইয়াহুদিদের সহায়তাকারী গাছ। সহিহ মুসলিম হাদিস ২৯২২। ইতিহাস থেকে জানা যায় যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার যুদ্ধে বিজয়ী হয়েছিলেন তখন সেই খাইবারের মাঠের আশেপাশে প্রচুর পরিমাণে গারকাদ গাছ পাওয়া যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সঙ্গে নিয়ে সেই গাছগুলো কেটে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেন এবং বলেন যে এই গাছ হলো ইয়াহুদিদের রক্ষা কবচ, তাই এই গাছ তোমরা যেখানেই পাবে কেটে সাফ করে ফেলবে। আমরা ইতিহাস থেকে আরও জানতে পারি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন তিনিও গোটা আরব বিশ্বের যত গারকাদ গাছ ছিল সব কেটে পরিষ্কার করে ফেলেছিলেন, কারণ এই গাছ নবীজিও পছন্দ করতেন না, সাহাবীরাও পছন্দ করতেন না। উল্লেখ্য বিষয় এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা কেউই এই গাছ কাটতে গিয়ে কখনোই কোনো ইহুদির বসতবাড়ি বা তাদের কোনো আসবাবপত্রের ক্ষতি করেননি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ না কাটা সম্পর্কে জোর দিয়ে বলেছেন যে যুদ্ধ চলাকালীন সময়ে হলেও তোমাদের কারো মাধ্যমে যেন কোনো গাছের ক্ষতি না হয়, এমনকি যুদ্ধের সুবিধার্থেও কেউ যেন কোনো গাছকে নষ্ট না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ রোপণ করা সম্পর্কে আরও বলেছেন যে তোমার হাতে যদি একটি গাছ থাকে, এমত অবস্থায় যদি দেখো কিয়ামত শুরু হয়ে গেছে, তবুও তুমি ওই গাছটাকে রোপণ করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু এই গারকাদ গাছ রোপণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, কারণ এটা হচ্ছে ইহুদিদের গাছ এবং তাদের রক্ষা কবচ। এজন্য এই গাছ যেখানেই দেখতে পাবেন কেটে পরিষ্কার করে ফেলবেন। অনেক ইহুদি ধর্মীয় নেতা বিশ্বাস করেন এই গাছ ভবিষ্যতে ইহুদি জাতিকে রক্ষা করবে, ঠিক যেভাবে হাদিসে উল্লেখ করা আছে। উল্লেখ্য বিষয় এই যে কিয়ামত অতি নিকটে, কারণ ইহুদিরা নিজেদের ধর্মের চেয়ে ইসলামের সত্যকে বেশি বিশ্বাস করে এবং তাদের গবেষকেরা কোরআন ও হাদিস অধ্যয়ন করে বিশ্বব্যাপী তাদের উন্নতির পথ খুলে দিয়েছে এবং মুসলমানদের দুর্বলতা উপলব্ধি করার চেষ্টা করছে।
অপরদিকে পরিলক্ষিত করা যাচ্ছে যে মুসলিম জাতি আজ কোরআন ও হাদিসের চর্চা ছেড়ে দেওয়ার কারণে অধঃপতনের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। তাই আসুন নামাজ ধরি, কোরআন পড়ি, হাদিস ঘেঁটে ইসলামকে বিশ্বব্যাপী উড্ডীন করি। প্রিয় দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা আবার নতুন একটি বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।